আসসালামু আলাইকুম। আজকে আমি ডক্টর আশরাফুদ্দিন মল্লিক, ইউরোলজি, প্রফেসর অফ ইউরোলজি। আজকে আমি প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো। প্রোস্টেট গ্রন্থি একটা বয়স্কজনিত রোগ। এই প্রোস্টেট গ্রন্থি একটা মাংসপিণ্ড, যা পুরুষের প্রজননতন্ত্রের অন্তর্ভুক্ত। কেবল পুরুষদেরই প্রোস্টেট গ্রন্থি রয়েছে। এর আকার অনেকটা সুপারির সমান। মূত্রথলির তলদেশে, যেখানে মূত্রনালীর শুরু, সেখানকার চারপাশ জুড়ে এই গ্রন্থিটির অবস্থান। এই গ্রন্থিটির কিছু কাজ আছে, যেমন এটার ভিতর দিয়ে বীর্য প্রবাহিত হয়, প্রস্রাব প্রবাহিত হয়। এই গ্রন্থির মূল কাজ হচ্ছে বীর্যের অন্যতম উপাদান, একটি তরল আঠালো পদার্থ সৃষ্টি করা। শুক্রাণু এবং এই তরলের মিশ্রণই সাধারণত বীর্য বলা হয়। প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি স্বাভাবিকভাবেই বয়সের সাথে সাথে বৃদ্ধি পায়, তবে কোনো কারণে অতিরিক্ত বৃদ্ধি পেলে রোগের সূচনা দেখা দেয়। এর কারণে প্রাথমিকভাবে যেসব উপসর্গ দেখা দেয় সেগুলি হচ্ছে স্বাভাবিক প্রস্রাব নির্গমন প্রক্রিয়া কিছু পরিবর্তন। আমরা যেভাবে প্রস্রাব করি সেরকম প্রস্রাবটা হচ্ছে না, তেমন বাইর হচ্ছে না। যেমন দিন কিংবা রাতে অথবা উভয় সময় ঘন ঘন প্রস্রাব হলো। প্রস্রাবের ধারা শুরু প্রচণ্ড বেগ সত্ত্বেও প্রস্রাবের নির্গমন শুরু হতে দেরি হয়। প্রচণ্ড বেগ থাকা সত্ত্বেও তৎক্ষণাৎ প্রস্রাব করতে না পারলে খানিকটা প্রস্রাব বেরিয়ে এসে কাপড় চোপড় ভিজে যায়। প্রস্রাবের পর দীর্ঘ সময় ফোঁটা ফোঁটা প্রস্রাব নিঃসরণ এবং প্রস্রাব করার পর অতিরিক্ত যেটা কিছু প্রস্রাব রয়ে গেল ইত্যাদি অনুভব হয়। সাধারণত এই রোগটি 50 বছর বয়সের পর রোগের সূচনা হয়। কেবল উল্লিখিত বয়সসীমার মধ্যে এরূপ উপসর্গ হলে প্রাথমিকভাবে প্রোস্টেট বৃদ্ধি সন্দেহ করা যেতে পারে, কনফার্ম না। পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজি পরীক্ষা না ছাড়া কখনো কনফার্ম হওয়া যায় না। বিলম্বিত উপসর্গের মধ্যে অন্যতম হল প্রস্রাব হঠাৎ আটকে যায়, তখন প্রচণ্ড কষ্ট হয়। প্রস্রাবের সাথে রক্তপাত হইতে পারে এবং অনেকদিন প্রস্রাব বাইর হওয়ার সমস্যা থাকলে ধীরে ধীরে কিডনির কার্যকারিতা কমে যাওয়ার সমস্যাও দেখা দেয়। আমাদের দেশে প্রায়ই রোগীরা প্রাথমিক উপসর্গগুলোকে অবজ্ঞা করেন এবং হঠাৎ প্রস্রাব আটকে গিয়ে প্রস্রাবের থলি ফুলে তীব্র ব্যথা ও অস্বস্তি নিয়ে হাসপাতালে আসেন। কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাবের থলিতে দীর্ঘমেয়াদীভাবে 1 লিটারের বেশি প্রস্রাব আটকে থাকে ও পাশাপাশি ঘন ঘন একটু আধটু প্রস্রাব হয় ও ঘুমের মধ্যে প্রস্রাব হয়ে বিছানা নষ্ট হয়ে যায়। এই অবস্থায় কোনো ব্যথা হয় না বলে অনেকেই এটাকে স্বাভাবিক মনে করেন, কিন্তু পরবর্তী সময়ে এসব রোগী একসময় দীর্ঘমেয়াদী কিডনি অক্ষমতার উপসর্গ নিয়ে বেহুশ অবস্থায় হাসপাতালে আসেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যা করেন, ওনাকে এক্সামিনেশন বেডে শোয়ে তার তলপেট পরীক্ষা করেন যে প্রস্রাব আটকে আছে কি না, ব্যথা করে কি না। অনেক সময় গুজ্জ দ্বারে আঙুল দিয়ে পরীক্ষা করে দেখেন যে প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পেল কি না। তারপর সাধারণত আলট্রাসোনোগ্রাম, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা ইত্যাদি দেওয়া হয় যে অন্য অন্য সাইড ইফেক্ট হয়েছে কি না প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির জনিত। যে সমস্যাই থাকুক, বর্তমান যুগে আধুনিক চিকিৎসায় প্রোস্টেট গ্রন্থির নতুন নতুন চিকিৎসা আবিষ্কৃত হয়েছে। পূর্বে যেরকম সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হতো অপারেশন করায় প্রোস্টেটের, এখন তা হয় না, কারণ বিভিন্ন যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়, তা উতরে ওঠা সম্ভব হয়েছে। এর দুইভাবে করা যায়। একটা হলো সার্জারি তো করতে হবে, কিন্তু সরকারি বিভিন্ন রকম যন্ত্রের মাধ্যমে
প্রস্টেট গ্রন্থিটাকে কেটে নিয়ে আসা প্রস্রাবের রাস্তা দিয়ে, উপরে কোনো চামড়া কাটাকাটি করতে হয় না। এটি হলো এটি সাধারণত এখন গোল্ড স্ট্যান্ডার্ড, মানে সবচেয়ে কার্যকর পদ্ধতি। আর আরেকটা হলো যে প্রস্টেট গ্রন্থিটাকে চামড়া কেটে সম্পূর্ণ গ্রন্থিটাকে বের করে নিয়ে আসা। এটা অনেক জটিলতা সৃষ্টি হয়, কিন্তু অ্যান্ডোস্কোপিক বা তার যন্ত্রের মাধ্যমে অপারেশন করলে তেমন সাইড ইফেক্ট হয় না বললেই চলে। তবে হ্যাঁ, কিছু কিছু জটিলতা আছে, কিন্তু অভিজ্ঞতার কারণে সেই জটিলতা উতরিয়ে আসা সম্ভব। কারণ এই বয়সে অনেক ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা স্ট্রোকজনিত বিভিন্ন লিভার সমস্যা, কিডনি সমস্যা থাকে। সুতরাং সেটা অ্যানেস্থেসিয়া দিয়া অপারেশন করার উপযুক্ত কি না সেটাও পরীক্ষা করে নিতে হয়। প্রস্টেটের গ্রন্থির কাজ ও ভূমিকা সম্বন্ধে অনেক কিছু বলা যায়। বীর্যের তরল করে শুক্রাণুর সুরক্ষা, দুর্বল প্রস্রাব প্রবাহ, আপনার প্রস্রাবের রং, প্রস্রাব শেষে ড্রিবলিং, কেউ ঠান্ডা বা শরীর ব্যথা, আপনার পেটে বড় অস্বস্তি বা ব্যথা, আপনার অন্ডকোষ এবং মলদ্বারের মধ্যবর্তী স্থানে ব্যথা, লিঙ্গ অন্ডকোষের ব্যথা, প্রস্রাব করার সময় বা বীর্যপাতের পরে ব্যথা, প্রস্রাব প্রবাহ শুরু বা রাখতে সমস্যা, প্রস্রাব বিলম্বিত করতে অক্ষম, মূত্রাশয় সম্পূর্ণরূপে খালি করতে অক্ষম, দিনে 8 বা তার বেশি বার প্রস্রাব করা, একটি অস্বাভাবিক রং বা গন্ধ আসে প্রস্রাবে, ঘুমান তখন প্রস্রাব করার জন্য প্রায় উঠতে হয়। এবং তবে যত কিছুই হয়, প্রস্টেট গ্রন্থির জটিলতা আমরা এখন বর্তমান পদ্ধতিতে নাই বললেই চলে। তবে হ্যাঁ, কিছু কিছু আছে যেগুলা ক্ষণস্থায়ী, কিছুদিনের মধ্যে বিভিন্ন মেডিসিন খেয়ে কন্ট্রোল করা সম্ভব হয়। আজকে এখানেই, খুদা হাফেজ।